নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিজের ঘর ভাঙা হোক কিংবা মাটির, সেটাই কিন্তু স্বর্গ। আমি আমার স্বর্গটাকে কিভাবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, ভাঙাচোরা ঘরদুয়ার হয়তো এখন আর নেই, তবে একটা সময় ছিল যখন ওই ভাঙাচোরা ঘরেই মানুষ হয়েছি। আর শ্বশুরবাড়িতেও এসেছিলাম ভাঙা ঘর দেখেই। একটা সময় ছিল শ্বশুরবাড়িতে বৃষ্টি হলে আমি আর আমার হাজবেন্ড দুজনে এক জায়গায় গুটিসুটি মেরে শুয়ে থাকতাম, আর মাথার দিকে আর পায়ের দিকে সমস্ত গামলা বাটি সব পাতিয়ে রাখতাম, আর তাতে টিপটিপ করে জল পড়তো ঘরের চাল থেকে। বৃষ্টিতে অনেক জিনিসপত্রই নষ্ট হয়েছে, যেরকম একটা আলমারি পুরোটাই নষ্ট হয়ে গেছে। কাঁসা পিতলের যত জিনিস ছিল তাও তো নষ্ট হয়ে গেছে, সেগুলো আর এখন ব্যবহার করার মতোই নেই। তবে ওই যে কাঁসা পিতল বলে ঘরের এক কোনায় পড়েই আছে। আর সেই যে আলমারিটা নষ্ট হয়ে গেছে, সেটাকে আবার মেরামত করে আমাদের ঘরে এখনও আছে। কষ্ট করে এক একটা জিনিস তৈরি করেছে আমার হাজবেন্ড এবং তাদের বাড়ির লোক। তো নষ্ট হয়ে গেছে বলে যে সেটা ফেলে দেবে তা কিন্তু তারা একদমই করতে চায় না। তাকে যতদিন মেরামত করে চলা যায় সেভাবেই চলছি আর কি। হ্যাঁ, এখন হয়তো দালান কোঠায় থাকি, তবে একটা সময় এটুকু আমাদের হাতে ছিল না। তবে সবই হয়েছে উপরওয়ালার আশীর্বাদে। তার ইচ্ছে না থাকলে কখনোই আজকে এ জায়গায় আসতে পারতাম না, বা এত দূর আমরা সবাই মিলে করতেও পারতাম না। তবে সেই অক্লান্ত পরিশ্রম করেছি বলেই কিন্তু আজ এইখানে দাঁড়িয়ে আছি। আর এখনও পর্যন্ত সত্যি কথা বলতে অক্লান্ত পরিশ্রমই করে আর কি প্রতিটা মানুষই। সকালবেলায় ছাদ বাগানের সব কিছু দেখাতেই আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করলাম। হ্যাঁ, এই কথাগুলো শুনলে সত্যি এখন ইতিহাস বা অতীত বলে মনে হয়, কিন্তু সত্যি একটা সময় যেরকম বাপের বাড়িতে সেরকম শ্বশুর বাড়িতে অনেক কিছু সহ্য করেছি এবং অনেক কষ্টও করেছি। তবে সেই ধৈর্য বলো আর সেই সহ্য করার শক্তি বলো সবটা ছিল বলেই কিন্তু আজকে আমরা এই জায়গাতে আসতে পেরেছি। আর শুধু আমি নই, প্রত্যেকটা মেয়ে বলুন ছেলে বলুন সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে সংসারটাকে সুন্দর পরিপাটি গোছানোর জন্য, সংসারটা যাতে সুন্দর থাকে, পরিবারের মানুষগুলো যদি যেন ভালো থাকে, এই জন্যই কিন্তু আমরা সব সময় দিনরাত পরিশ্রম করি। সকালবেলায় তো ছাদ বাগান থেকে ঘুরে এলাম, সাথে জামা কাপড় মেলে দিয়ে এলাম। 2-3 দিন হচ্ছে বৃষ্টিটা একটু কম আছে, হালকা হালকা রোদ বেরোচ্ছে, তবুও তার মধ্যে আবার ছিটেফোঁটা বৃষ্টিও পড়ছে। তবে ওই যে মুষলধারায় বৃষ্টিটা এখন আর নেই। আজকে ভাবলাম একটু হালকা রোদ বেরিয়েছে, গাছগুলো একটু কাটাই ছাঁটাই করি, সাথে হচ্ছে গাছগুলোকে একটু জল দিয়ে স্প্রে করব। গাছগুলোতে একেবারে ধুলো পড়ে গেছে, তাকানোর মতো নেই। আর গতদিনকে এই গাছটাকে আমি রিপোর্ট করিয়েছি, ছোট একটা টবের মধ্যে ছিল, সেটাকে আমি আর কি বড় টবের মধ্যে বসিয়েছি। আর এখন দেখতে সত্যিই ভালো লাগছে এই পাম গাছটাকে। আর এই যে গাছ কাটাই ছাঁটাই করেছি, কিছু পাতা ছাতা বাদ দিয়ে দিয়েছি। চলো এবার এগুলো সবই তুলে নেব, নিয়ে বাইরে ফেলে দেব। গতকালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই পাশে থাকবেন, সহযোগিতা করবেন। গাছে জল দেব ভেবেছিলাম, বাইরে থেকে একটা শ্যুট করব, কিন্তু তার হলো না। যেই ক্যামেরাটা অন করেছি সেই আর কি ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়া শুরু হলো। তারপরে গুটিয়ে শুটিয়ে নিয়ে এলাম আবার ঘরে। তো ঘরে ক্যামেরাটা সেট করে এখন হচ্ছে প্রত্যেকটা গাছগুলোকে এভাবে স্প্রে করে দেব। গরমকালে তো করা হয়, কিন্তু এই বর্ষার কারণে না গাছগুলোতে একেবারে স্প্রে করা হচ্ছিল না, কারণ গাছের গোড়া তো অনেক দিন পর্যন্ত ভেজা থাকছে, আর তাতে তো জল দেওয়ারই প্রয়োজন হচ্ছে না। গাছের পাতাগুলোতে এত ধুলো পড়ে গেছে, তো এইভাবে স্প্রে করলে কিন্তু গাছের পাতার যে ধুলো থাকে হালকা হালকা নেমে যায় জলের ইয়েতে।
তো তাই আর কি আজকে প্রত্যেকটা গাছ আমি স্প্রে করেছি আর একটু কাটাই ছাটাইও করলাম অনেক দিন পরে। সময়টা কেমন যেন একঘেয়েমি হয়ে গেছে, কিছুই ভালো লাগে না। যখন ভালো না লাগে তখন হচ্ছে ওই কৃষ্ণের যে বাণীগুলো আছে মোবাইল চালিয়ে ওগুলোই শুনি, নয়তো একটু এই গাছগাছালি এদিকে ওদিকে নিয়ে ব্যস্ত থাকি। সারাটা দিন এই চার দেওয়াল, সংসার, ছেলে মেয়ে, এই হচ্ছে একটা মেয়ের জীবন। সত্যি কথা বলতে আমার বাইরে বেরোনো একদমই হয় না। আমার হাজব্যান্ড হচ্ছে ব্যবসা করে, তো বাড়িতেই দোকান আছে একটা ছোটোখাটো, তো তার জন্য আমাদের কোথাও যাওয়া হয় না। আর একটা সত্যি কথা, যেটা পয়সা না থাকলে কেউ কাউকে চেনে না, এমনকি নিজের মানুষগুলোও দূরে ঠেলে দেয়। পয়সার পেছনে ছুটতে ছুটতে অনেক সময় আমাদের কাছের মানুষগুলোই দূরে চলে যায়। তো যাই হোক, কিছু করার নেই। আর একটা সময় ছিল, সত্যি কথা বলতে পয়সা ছিল না বলে অনেকেই সম্পর্ক রাখেনি। এখন হয়তো তাদের তুলনায় একটু হয়েছে, তবে বলবো না একেবারে বড় হয়ে গেছি, না বড় একদমই হয়নি। আগে যেটুকু ছিল না, এখন আস্তে আস্তে অনেক কিছুই গুছিয়ে নিতে পেরেছি সংসারে। আর ভবিষ্যতে যদি উপরওয়ালার আশীর্বাদ থাকে, তার যদি দয়া থাকে, কৃপা থাকে, হয়তো আরও হবে। যাই হোক, চলুন প্রতিদিনের এই যে ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করি, অনেক কিছুই শেয়ার করে ফেলছি। আসলে সত্যি কথা বলতে আমাদের মেয়েদের সারাদিন কাজকর্ম করার পরে একটা ভালো বন্ধু বলো, একটা মানে কথা বলার জায়গা বলো, সেটা কিন্তু দরকার হয়। নইলে আমাদেরও তো মনের ভিতরে অনেক কথা থাকে, সেগুলো কিন্তু আমরা কাউকে বলতে পারি না। বাড়ির হাজব্যান্ড, সে তো কাজে ব্যস্ত থাকে, একটা সংসারের টেনশান, পয়সা করে দায়িত্ব, সমস্ত কিছু তার মাথার উপরে থাকে। তার সাথেও কিন্তু সবটা শেয়ার করা যায় না বা শেয়ার করা হয় না। আমরা ভাবি তার মাথায় অনেক টেনশান, তার সাথে আর আমাদের নিজের মনের কথা তার সাথে আর কি শেয়ার করব। তো এই করে করে একটা সময় কিন্তু আমরা মানসিক টেনশানে ভুগি আর কি। আমার ক্ষেত্রে যেটা হয় সেটাই আমি বলছি, আমি কারুর সম্পর্কে বলতে পারবো না। তো যাই হোক, ইউটিউবটা এমন একটা জায়গা, সত্যি কথা বলতে নিজের কিছু কিছু কথা আর কি শেয়ার তোমাদের সাথে কিন্তু হয়েই যায়। তো এইভাবেই কিন্তু অনেকটা নিজেকে হালকা রাখি। চলো, ঘর দুয়ার পরিষ্কার করতে করতেই কিন্তু একটু একটু করে অনেক কিছু বলে ফেললাম তোমাদের সাথে আজকে। তো দেখো, সত্যি কথা বলতে ঘরটা কিন্তু একটা স্বর্গ। আর যেখানে হচ্ছে সারাদিন পরে যে জায়গাটায় একটু আর কি বিশ্রাম নিই শোয়ার জন্য, কিংবা হচ্ছে নিজের ক্লান্তিটা দূর করি, সেই জায়গাটা যদি সুন্দর না থাকে, সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তখন কিন্তু ভালো লাগে না, নিজের মনেও কিন্তু একটা শান্তি লাগে না। সেজন্য চেষ্টা করি যেটুকু আছে, যাই আছে সেটুকু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, বা সেটাই একটু গাছপালা এটা ওটা দিয়ে সাজিয়ে রাখতে, তাহলে নিজের কাছেও না দেখতে ভালো লাগে। এই দেখো, এই যে আমার যে শোকেসটা আছে, এটা অনেক জায়গায় রং উঠে গেছে, অনেক দিন বলতে তাও 10 বছর হয়েছে, 10 বছর, হ্যাঁ 10 বছর মতো হয়েছে। তো হচ্ছে জায়গায় জায়গায় রঙও উঠে গেছে, কিন্তু কি বলতো, ওই একটু ঘরে একটু গাছগাছালা দিয়ে সাজিয়ে রাখি, বেশ দেখতেও ভালো লাগে। মাঝে মাঝে একভাবে তাকিয়ে থাকি, তো মাঝে মাঝে গাছগুলোকেও পাল্টে দিই, এটা পাল্টে ওটা রাখি, যে দেখি এটা কিছুদিন রেখে দেখি কেমন লাগে। এইভাবেই আর কি সময়টা চলে যায়। তো চলো, ঘর দুয়ার পরিষ্কার করে এখন চলে এসেছি বাইরে, আর এখন বাইরে হচ্ছে ডাইনিং রুমটা মুছে নিচ্ছি না, সরি, আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ডাইনিং রুমটা আর কি সব দিন মোছা হয় না, তো 2-4 দিন বাদে বাদে ডাইনিং রুমটা মুছি, আর এমনি প্রত্যেক দিন ঝাড়ু দিয়ে রাখি। আসলে সত্যি কথা বলতে আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো নিজেকেই সবটা সামলাতে হয়, সবটাই করতে হয় নিজেকে একা হাতে। তো সব কিছু পেরে উঠি না আর কি, সত্যি কথা বলতে।
আর ডাইনিং রুমটা সত্যি কথা বলতে অনেকটাই তো বড়। সামনে থেকে তোমরা এসে দেখলে বুঝতেই পারবে যে কতটা বড়, কিন্তু ভিডিওতে অতটা বড় বোঝা যায় না। তো চলো, এখন হচ্ছে ঝাড়ু দেওয়া কমপ্লিট, এখন হচ্ছে বেসিনটা একটু মেজে নিচ্ছি। তো এই বেসিনটাই আজকাল খুবই আর কি বেশি ব্যবহার করা হচ্ছে। যেহেতু বর্ষাকাল, বাইরে যাওয়া হচ্ছে না, বাইরে যাওয়া হয় না, আবার বাইরে যাওয়া হলে না আবার বাইরের কলটাই বেশি ইউজ হয়। আর বর্ষাকালের দিন ঘরের মধ্যেই সব কিছু করতে হচ্ছে, ওই জন্য এই বেসিনটাই বেশি ইউজ হচ্ছে। এবার যে জিনিসটা দেখবে তুমি বেশি ব্যবহার করবে সেই জিনিসটা কিন্তু বেশি নোংরা হয়। তো সেটাকেই যদি একটু পরিষ্কার না রাখো তাহলে কিন্তু তার দিকে আর তাকানো যাবে না। তো চলো, আজ একটু সকাল সকালই সমস্ত কর্মগুলো কমপ্লিট হয়ে গেছিলো। দেখো এখন হচ্ছে বিকাল, আর আমার রান্নাঘরটা একদম মুছে ক্লিন করে নিয়েছি। চলো, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন করে মুছে রাখলাম। এখন যাব হচ্ছে স্নান করতে বিকেলবেলায়, তারপরে এসে আর কি পুজো দেব। চলো, মাঝে মাঝে আমার রুটিনটা এমনই হয়ে যায়, তো কি আর করবো, সবটাই তো আর কি নিজে করে সামলাতে হবে। চলো, আজ এইটুকু, দেখাবে পরবর্তী ভিডিওতে। টাটা।